কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। ওই যা হ্যাঁ দেখ বিশ্বধরও দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখতে পাচ্ছি না সত্যি এত কুয়াশা। আমার 5 জন যাওয়া হচ্ছে। তাল গাছটা এবার হালকা দেখা যাচ্ছে, এত কুয়াশা। এখন একটু হালকা হালকা দেখা যাচ্ছে তাও। হ্যাঁ কুয়াশা যা ঠান্ডা পড়ছে ভাই। এই কোথায় রে ছুটছে? খেজুরের রস খাওয়া আর কি হচ্ছে রে। তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি, এখন অনেকটা যেতে হবে। এসব সব ধান চাষ হয়েছে এখানে, আর হালকা সূর্য উঠছে এখন। হ্যাঁ হ্যাঁ আরে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আগের দিন এরা এসেছিল তো আমাদেরকে আনিনি। বল আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড বল। হ্যাঁ বেস্ট ফ্রেন্ড আছে আমার, এরা খুব ভালো। এখনো পর্যন্ত ডেস্টিনেশনে পৌঁছায়নি, কিন্তু ওই ডেস্টিনেশন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখি তো। আর এই পুরো সোজা যেতে হবে, জলের পাইপ গেছে। এইসব ধান এই কি রে কি করছে বিশ্বদা? এইদিকে সূর্যটা উঠতে বেশ দারুণ লাগছে ক্যামেরাতে। এগুলো সব ছোটো ছোটো দেখা যাচ্ছে না এখনো, এমনভাবে হয়নি এখনো, সূর্য ওঠেনি। আমার কাছাকাছি চলে এসেছি, কিন্তু এই সাঁকোটা এখন পার হতে হবে। হ্যাঁ বাঁশ দিয়ে তৈরি। ওই শিয়াল লাগছে আবার, ওদিকে আবার শিয়াল লাগছে ভাই। ওদিকে তাহলে এখনো ওরা ভাবছে সকাল হয়নি এখন। আর এদিক দিয়ে আবার কোন দিকে যেতে হবে? তো ভয় লাগছে রে। হ্যাঁ ঠিক যাচ্ছি তো নাকি গুলিয়ে ফেলছি? ঠিক যাচ্ছি। হ্যাঁ এদিকে কারেন্ট এসছে তো, ওই দেখ এই এদিক দিয়ে আমাকে ডাকছে শিয়াল, তার ফেলে নিয়ে এসছে। ওই শিয়াল লাগছে। এত সরু রাস্তায় পা পুরো বড় হয়ে গেল। আর এইসব বাঁশগুলো নিয়েছে সব কারেন্ট গেছে। এই ওখানে লোক থাকে, এখানে এখনো পর্যন্ত বাধার মধ্যেখানে কারেন্ট পৌঁছায়নি, কিন্তু তার দিয়ে টানা হয়েছে। হ্যাঁ এই দেখুন সুইচ বোর্ড লাগানো আছে, এই দেখো সামনে। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কুয়াশা আটকে আছে, ওই জায়গাটা আটকে আছে। তার মানে আরো সূর্য উঠলে কিন্তু আরো তো ওই হবে। ওই লোকটা আসি ওটাকে ওই ও কি কাটে না তোমার হাল্লাপাড়া আছে না? হাল্লাপাড়া কাঠের ফুল, অমৃতের দোকান। কোনটা কাঠের ফুল কথা বলছে? জানি না। হাল্লাপাড়া আমাদের ওই হাল্লাপাড়া। তোমার বাড়িটা কোনটা? আমার বাড়ি তো মাখালতলা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে খ্রিস্টান পাড়ার পরে। কোন রাস্তা? ওই রাস্তা সোজা খ্রিস্টান পাড়ার পরে। এই রাস্তা ঠিক তুমি ইন্দ্রপালা তো না শিখরবালি। দুর্গাপুরের ভিতর থেকে ইন্দ্রপালায় ঢুকলে হ্যাঁ ইন্দ্রপালা ওই রাস্তা দিয়ে টানা, এরকম রাস্তা পুরো টানা চলে আসবে। আর ইয়ে পারে বাড়ি ঘর কোথায় আছে? কত দূর? অনেক ওই তো মাঠ দেখতে পাচ্ছ না, কুয়াশা তো অনেক। বলতে ওই তো সামনে দেখছো শুধু নয় তো, এই ঠিক এই ডাঙাটা আছে, এই ঘেরের ঠিক ও পাশে, ও পাশেই পাড়া আর ও পাশেই রাস্তা। তুই প্রপার বলে বুঝতে পারবি। এখনো আমরা রাজাদের যেটা কাঁঠালবেড়া স্কুলটা আছে, ওই কাঁঠাল স্কুল পাশে যেটা ডান দিকে ঢুকে যাচ্ছে, বা কাঠের যে মিলটা আছে, কাঠের মিলের ডান দিকে ঢুকে যাচ্ছে, যে হনুমান গেট করেছে, ওই যে হনুমান যেটা আছে ওই রাস্তা দিয়ে গিয়ে মাকালতলা। ওই রাস্তা গিয়ে মাকালতলা, আবার তুমি এই পাশে। তোমাদের দিকে তখন তো প্রায় খেলতে আসতো, এখন তো খেলা কমে গেছে তোমাদের দিকে, অনেক খেলা কমে গেছে।
এই তোমার এই ঘরে ঠান্ডা মরে? ছই দেওয়া, তার উপর প্লাস্টিক দাও, যাবে কোথা থেকে ঠান্ডা? ও আমরা থাকলে আমাদের একদিনের জ্বর। হ্যাঁ তাই তো দেখছি তো ও তুমি কষ্ট থাকতো। হবে। গলা থেকেই মনে ঠান্ডা হবে হ্যাঁ, ও কোনো ঢোকার না, ঠান্ডা না ঢুকতে পারলেও ঠান্ডা লাগবে। ভয় ঠান্ডা লাগে ভয় ঠান্ডা লাগবে। এর মধ্যে ধাউন আর এমনিতে এমন জায়গায় আছে তুই তো আমরা এমনি ভয়েই মরে যাবো। ঠান্ডা নয়, তুই দেখ চারদিকে কোনো কেউ নেই, জনশূন্য। তুই ধর এত ভয় লাগে না তোর? রাত্রিবেলা মা কোথায় শিয়াল এসে শিয়াল তো এসে ডাকে কাছাকাছি। হ্যাঁ, শিয়াল তো ঢালা রয়েছে। শিয়াল উঠতে পারবে না। আরে শিয়াল তো এসে ডাকে তো করবে ডাকবে। আর তো তখন কেমন ভয় লাগলে একা থাকি। আর খুনি পাড়ায় যে লোকটা থাকে সেটা সারা বছর থাকে, বর্ষা শীত। কোথায়? ওই সে খালের পাড়ে থাকতো একজন। ও আমাদের পাড়ার ছেলে। হ্যাঁ, ছেলে না লোক ছিল ওটা, আমি কোনদিন দেখিনি ওকে। ছেলে যাদবপুর থেকে, জয়নগর থেকে, আমাদের দেউলা থেকে। দেউলা কি গাছ কাটে না লোক? হ্যাঁ, দৌড় গাছ না। প্রচুর লোক আসে। এবার জয়নগর থেকে এসছে, শোনো, এই যা ভালো লাগছে। অন্ধকার, মানে তখনও ভালো আলো ফোটেনি। এসে আমরা খুঁজি তিনে তিনজন আছি, ধাক্কা মারছে দরজা। এবারে মানে ওরা কি আগে এসেছিল নিশ্চয়? হ্যাঁ, আগের বছর না হলে চিনবে কি করে তোমার? গুড়ের জন্য তোমার অনেকক্ষণ জাল দিতে হবে। অনেকক্ষণ ভিডিও শুরু করে দিই। কালকে ইউটিউবে দেখা যাবে। হ্যাঁ, কালকে ইউটিউবে পেয়ে যাবে। এই গুড়টা তাহলে তো তোমার মানে প্রচুর জাল দিতে হবে, দিলে সে তাও লাল হয় ওটা রস, রসটা। আর রস মেরে গুড়। হ্যাঁ। 8 লিটার জাল দিলে তবে 1 কেজি দাঁড়াবে। ওই জাল 9 লিটার। আর 9 লিটার জাল দে 1 কেজি না। তাও তো জাললে জাললে সে ফুটবে। Minimum তো 8 লিটার জ্বলবে, মানে ওই রস ঢালতে হবে। এই আগের দিন রস নিয়ে গেছি, হ্যাঁ আগের দিন রস নিয়ে গেছি, আচ্ছা, খেতে পারিনি। হ্যাঁ। ওই 100 এখন আবার খেজুর গাছে উঠবে বা রস পারবে, দেখবো ওটা। শখে কাটতাম। 9 10 যখন পড়ি তখন আমার এটা শখ ছিল। এর কাছে ভাঁড় করি। ও পেছনে আছে। এই তো পেছনে পেছনে কেটে কেটে বুঝতে পারছে না কেমন হয়ে গেছে। এই গাছ আমরা জানতাম না, দেখো আমরা রস আনতে যেতাম সেই আলিপুর, সে কোথায় বলাখালি। তখন এদিকে আর পাওয়া যেত হতো। না ইয়ে তো প্রত্যেক বছর, এবছরও যাও বলে আরে মা যা ঠান্ডা পড়েছে ভালো লাগছে না। আমি এবছর 14 বছর করেছি। আমি 2011 সাল থেকে গাছ কাটছি, তবে তখন 5টা 6টা কাট। ওখানে সব বয়স্ক লোকরা, সে জয়নগরে গেছি, সেখানে রস খেতে গেছি, সে কোনো ইয়ং ছে, সে বয়স্ক লোক বলছে বাবা আমার ছেলেরা আর কাটবে না। কেন? কি জানে বলছে ওরা ওইসব কাজ শেখে না, ও এই সব। এইটা তো কাটতে গেলে তো মনে হয় ভালো দা দরকার, টাঙ্গি টাঙ্গি হয়, দা হয়। মানে সেই গোল মতো মাল ধরে ধরে কাটে, তো সেই আগেবারে দেখলাম এসব ফাটে, এইসব কাজ কেউ করে নাই। প্রচুর কষ্ট না। আমার প্রফেশনালি এমনি আমি সারা বছর ঠাকুর এই তৈরি করি। একেবারে এই ছাঁকনি দিয়ে এ করে না। না, এই তোমরা কাচবে বলেছো, কালকে শিওর করে তাই মুখে বাঁধা, ও অন্য ভারে বাঁধি না এইটা কিন্তু রিস্ক কম, এই যে পাখি এই সেই হ্যাঁ। জায়গায় এটা কিন্তু রিস্ক কম, কি তাই না? ওইদিকে একটা আছে ছোট্ট মতো। আগের বছর প্রত্যেক ওই দেখো কোথায় আছে দেখো। ভালো সিস্টেম তো এত যত্ন করে কেউ রস কাটে না তো। এমনি যেদিন যেদিন গুড়ের রসের থাকে, আচমকা কেউ এসে গেল, সে ব্যাপারটা আলাদা। হয়েছে কিন্তু হ্যাঁ, আসে? একটুখানি হয়েছে। রিক্স, মানে আমার নিজেরও রিক্স লাগে। এই ওইদিকে একটা আছে, এই দেখো হয়েছে। এইটা কিন্তু সত্যি তুই একটু ভালো সিস্টেম করেছিস। হ্যাঁ এর মধ্যে হাড়ির মধ্যে কেউ ঢুকতেও পারবে না, প্লাস কোনো পাখি লালা ফালা এতে পড়ার কোনো ইয়ে নেই। হ্যাঁ এই হয়ে গেল এপারে দুটো। এবারে গাছ তো কাট, আমার তো এপাশে মানে আজ কালকের লাইনে ছিল না, আজকের এই সব গাছ ওই সব সব কাটা। গাছগুলো, হ্যাঁ ওই ওপারে ওই গাছগুলো, ওগুলো তো সব রেস্টে আছে। ও ভাড় ও একটা ভাড় এই আছে। লাইনে তোমরা এখানে আসবে এই বলে, দুটোই ছিল। হ্যাঁ তোমরা আসবে বলে এই লাইনের গাছ আজ কেটে দিতে হবে। না ওদিকে দেখলাম তো একটা ভাড় এগুলো বসে। সব রেস্টে আছে, মানে 3 দিন কাটা হয়, হ্যাঁ। 3 দিন খালের এপাশে, আচ্ছা 3 দিন খালের খালের ওপাশে। এই 3 দিন আবার রেস্ট থাকে, এই 3 দিন কাটা হয়। আর একটাই গাছ আছে জিরোনে, সেই খালের ওই আসার নিচে। কিন্তু আমাদের হবে তো জীবনে। এই একটা আছে, আর ওই কোণে একটা আছে, ওটা বড় গাছ, ওটা বড় গাছ, ওই সেই বড় খালের কাছে। না গাছটা বড় না এরকম ছোট। ওই দেখ কুয়াশা দেখ কেমন চলে আছে। যাবে ওখানটায়? হ্যাঁ হ্যাঁ চলো না, চল, চলো। চল, চল। এই রে, এই সত্যি তুই কুয়াশা দেখ কেমন আছে ওই জায়গায়। হ্যাঁ তুই তুই রস তুই ওখানে তুই রস পাহাড়া দে, খাবি না জানো।
ভিডিও করবে আগে থেকে আসবে তো আমার সঙ্গে প্রত্যেকটা পসেজের এই সবগুলো লোক বেশি দেখে হ্যাঁ। প্রচুর views। খুব ভক্ত এগুলো। আমার জামাইবাবু নিজেও আমার শুধু ক্যামেরা ধরার লোক নেই বলে। ভাই যেন মেঘ হয়ে আছে, কুয়াশার এমন পড়েছে। এখানে সব ধান চাষ হয়েছে, তখন কিন্তু দেখা যাচ্ছে না যখন আমরা ফার্স্ট ঢুকেছি এখানে। এই দেখো, আর সূর্য এই দিক দিয়ে উঠছে, পুরো মেঘ ঢাকা। ফার্স্ট টাইম তো এসছি আজকে, আর এখানে মানে প্রচুর ঠান্ডা, প্রচুর ওয়েদারে দেখলাম 12। দেখো কুয়াশা এখানে ভর্তি, খুব সুন্দর। সব ধান চাষ হয়েছে এখানে, সব ধান চাষ। তোমাদের বাড়ি বলে শিখর বাড়ি তাই তো? হ্যাঁ, আরে ইলেকট্রিকের তারটা গিয়েছে হচ্ছে মোটর চালানোর জন্য। মোটর চালানোর জন্য। লোকের এক একজনের তো আবেগ, 4 টাকা করে বারাকপুর থেকে ওই পারে থেকে রস খেতে আসে। এখন এগুলো যদিও বা করে, সে টিন ফিন পেটে এমন রস বার করে, সে রস খাওয়ার মতন। এটা হচ্ছে প্রবলেম। রস টপছে, হ্যাঁ রস টপছে। হ্যাঁ। রস টপবে এখন, সারাদিন টপবে। কালকের পর্যন্ত। তা তুমি এটা লাগানোর পর একটা তো আর একটা দিতে পারো। সারা নিই না, 400 টাকা কেজি গুড় হ্যাঁ, সারা মালে জ্বাললে হচ্ছে ভালো। ওই যে গালে পড়ছে, হেবি সুন্দর খেতে রে। এই যে অনেকটা হয়েছে, পুরো ভর্তি হয়ে গেছি, সারাতে ভর্তি হয়ে গেছি, মানে হু করে পড়ছে তো। আমাদের পাশের পাড়ায় বাড়ি। হু করে পড়ছে, ভালো হয়েছে। না না, এর নাম অশোক। তাহলে আমরা একটা দেরি উঠে এই ঘোড়াটা বোতল আমাদের নিয়ে আয় হতো, কিন্তু এদেরই পাড়ায় রাজু যেত বাড়ি। যাওয়ার সময় এই ভালো, আমার কিন্তু হু করে পড়ছে কোনটা। আর একটা ভান নিয়ে আলে ভালো হতো, মা ওইখানে ভাঙে দেওয়া যেত। এইসব টপ টপ করে পড়ছে। এইসব বিষয় শিখলে কিন্তু ভালো। এসেও সারা একটা সিজনে মোটামুটি আমরা খেতে পারবো, বিক্রি না করে। এই তো সূর্য ওই দিক দিয়ে উঠছে কেন? ও তুমি এখন বুঝলে ফেলেছো। এই রে, এই ওলা, এই সূর্য ওই দিকে, এই দেখ। তখন এইদিকে ছিল, কিন্তু আমরা ঘুরে গেছি না। এটা পড়ছে এখন। হাত দাও। ভারী আছে। ফেলুনি জানো। এই এই হ্যাঁ, অনেকটা হয়েছে দেখো। অনেক দেখ পড়ছে, এখনো পড়ছে ওই গাছ থেকে। তুমি এখন হাঁ করো। ছোট গাছ কাটতে হবে, নাহলে এরা তৈরি হবে না। বুঝলি? তৈরি হবে না। তৈরি হবে। এই তো হচ্ছে এক অল্প। বছর, এই বছর এই হলো, সামনের বছরের থেকে বাড়বে। আচ্ছা, ও আচ্ছা। গাছগুলো তো তৈরি করতে হবে। আর ধরো যে গাছে পুরো একদম কাটাই হয়নি, সে গাছে হবে। হবে না, সূর্যটা উঠছে দেখ, এই দিক দিয়ে কেন? সূর্য দিক দিয়ে উঠছে, ও ব্যাপার। আমাদের ওদিকে অনেক গাছ আছে, কিন্তু কেউ কাটে না। অনেক গাছ, অনেক ঢুকে একটা বাড়ি, ওই এই আমাদের বাড়ির সামনে 4-5টা আছে। হ্যাঁ? আমাদের বাড়ির সামনে 4-5টা আছে। 4-5টা ভালো রসের গাছ হলে। হ্যাঁ, বড় বড় সব মোটা মোটা। মোটা দেখে হবে না, অনেক সময় মোটা গাছ বেশি ফল করে। ও, যে গাছে রস হওয়ার হবে, যে মোটা এ চওড়া বলে রস বেশি হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা কি করে বোঝো যে এই গাছে রস বেশি হবে? মুড়ো দিলে বোঝা যায়। আরে এইগুলো কি মেয়ে খেজুর গাছ না মদ্দা? মেয়ে মর্দা সব আছে। ও, আর নেই পেপার? এই ওই একটা ভাড়া মাথা তো কাজই তারি। ওই তাই।
তালি ক টাকা করে দিচ্ছ? ওই বোতল কারো কাছ থেকে 100 টাকা নিয়ে কারো কাছ থেকে ক্যামেরাই করলো, আরে আচ্ছা দাও 80 টাকা দাও। ও 180। সেই সব বোতল তাই হ্যাঁ। বোতল দিচ্ছে। ওই যে, তোমার কিন্তু ভালো লাগছে, তুমি নিয়ে যাচ্ছ। বালতিটা আমার বড় বালতিটা ছটা। দেখো এই যা 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 তুমি চলো 20 টাকা কি হাবিল টাকা আছে? হ্যাঁ ভেতর খাও। তা কাঁচিটা খোল নে না হ্যাঁ খুলতে হবে না চল এখানে আবার জড়ান তুই কাপড়টা ছেড়ে দিস না তাও বাজে হাতে নিয়ে আসছি সব ঢেলে ঢালবো কিসে ওই বোতলটা ধুয়ে বালতি দিয়ে আরে করতে হবে হাফ বালতি হয়ে গেল। জামা গালছি চলে যাবে। মগটা আনলে ভালো করতে তুই কি ফোন করেছিস বোতল কাটা আছে তো একটা ভেতরে ছোট বোতলটা কি করে সেটা নিয়ে আয় এইটা ভালো করে ধর সে ছোট বোতল আর কে রেখেছে তার ঠিক নেই এটা ধর ভালো ধর এটা ধর এ রসে পাতে বুঝলি ওই বাচ্চা ছেলে আসে ঠিক আছে তুই নিয়ে যাবে তালাটা পাতা আছে ও যত ইয়ে করবে তত ধোয়া তুলে দে ভবেন লাও ভন ধোয়া তুলে দে। ওই যে ওই রসটা ধোঁয়া হয়ে যাচ্ছে, কই আরে রস ধোয়া হয়ে যাবে তাই না ওই মারবে। সে কত এই দাদা পড়ে আছে হ্যাঁ ব্যাস সর্বনাশ করে দে রে এই তো পড়বে কাঁপা আনতো। এটা আরে কিচ্ছু থবে না এ বাড়ি সব হ্যাঁ। সবসময় একটা কাঁপা নিয়ে আসতে হয় এখানে আমাদের একটা কাঁপা ছুটে তোমরা কি আসে না লোকজন খেতে প্রচুর আসে এই সেদিনকে বললো আমি বাড়ি গেছি বাড়ি গেছি দাদা সেদিনকে তোমার বাড়ি গিয়েছিলাম ধর রাস্তা থেকে সবাই বেরিয়েছে আমরা তখন চলে এলাম দেখেছিস সেদিনকে আমরা বাড়ি যাই এই এক ফোঁটা পড়ে যাওয়া মানে ওখান থেকে ফোঁটা কেটে কেটে পড়ছে আমি হাঁ করে কতক্ষণ হাঁ করে আছি সে মুখ আর ভরতে হয় না ওই জায়গা হচ্ছে এটা সুবিধা হবে কোনটা ওইটাতে একসঙ্গে ধরে এই কি হচ্ছে ভুল হচ্ছে। ওই অবস্থা আমার ভালো লাগবে সব বের করে বের কবে কটা আছে? ধরো তো বলো 6 লিটার তো হয়ে গেল। আর এখানটা এটা ক লিটার? এটা 1 লিটার। এটা 1 লিটার এটা 1 লিটার ওটা 1 লিটার 6 7 8 তুই দুটো এনেছিস? আজ আমি একটা নিয়েছি এসব ভবেন হ্যাঁ হ্যাঁ আরে আমার তো এই বোতলটা পাবো না না ও একটা দিয়েছে একটাই নেই আগে বারে আমি দুটো নিয়েছি এইটা আর এইটা কোনটা এইটা আর এইটা নতুন বোতল না ও তো আর সেই এই ওটা আমার অনেক তোমরা ওই বোতলে খাও কোন বোতলে আমি ঠেলে দিচ্ছি খাও না কোন বোতল ওই বোতলে খাওয়া শুরু করো এটা পিন খাওয়া শুরু করো খাওয়া শুরু করো না এই তো এই বোতলটা খাও যা, ভালো ওই দেখ হ্যাঁ আমি আছি আমি আর মা আছি ভালো ভালো খেতে কেমন? আর ইয়ে থেকে শিকড় বাড়ি থেকে ছিল ভোলার দাও না তুই খা না, আমি খেলাম তো। আরে আস্তে আস্তে খা ইমেজ বাড়বে হাত থেকে নিয়ে যেতে হু করে খেয়ে নিলে ইমেজ হবে শান্তি 5টা গাছ কাটতুম বাড়ি খেতুম আচ্ছা। বাড়ি কুটুম নিজেদের। লকডাউন থেকে আমি বাইরে দিয়েছি লকডাউনের প্রথম বছর আমি 20খানা গাছ কেটেছি আর জানতুম বলে আস্তে আস্তে এটা নিয়ে না 14 বছর এটা একদিক থেকে এটা খারাপ আমার না বয়স এই এবছর 29-এ পড়বে এই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে না আর তো আর কেউ কাটেও কেউ কাটে না এই গাছটা থেকে রস পড়ছে, দেখছে না মানে কমবে। এইখানে পড়ছে, দেখো যার এই জায়গায় পড়ে পড়ে কেমন জয় করে গেছি, সেখানে একটা এই এরা এরকম পড়ছে। বয়স্ক লোক
ওই আপনার মতন মানে কি ওই দুজনে মিলে যাচ্ছে যে বলতে এসব ছোট ছোট গাছে বলতে তিনটে টপ টপ তাই সব বলতে ওরা বাবা এসব তো আমাদের আজকের খেজুরের রস পাড়া হয়ে গেছে বা পেরে আবার নিয়ে যাচ্ছি পুরো অরিজিনাল খেজুরের রস। তো আমাদের গ্রামের মধ্যে কাটে, তো দেখেই বুঝতে পারছো পুরো চারিদিকটাই মানে কুয়াশা। আর এই এই গাছে একটা গাছ আছে, রস পড়ছে এখনো রস পড়ছে, তো বেশ দারুণ। আর এই সবে সূর্য উঠছে, মানে বেরিয়েছিলাম পুরো অন্ধকারে, আর এখন দেখো এদিকে প্রচুর ঠান্ডা। তো এই রসটা মানে পেরে ভাত যেমন ফোটে ওরকম আগুনে মানে করতে হবে, ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, তারপরেই রস হবে। বললো যে আমাদের 8 থেকে 10 লিটার গুড়ে মানে রসে 8 থেকে 10 লিটার রসে 1 কিলো বা 2 কিলো গুড় হতে পারে, সেটা বললো। তো বেশ দারুণ। আর আমরা খেলাম ওখানে দাঁড়িয়ে, তো ভালো, খুব খুব সুন্দর। তো অনেক রকমের প্রসেস আছে, তারপরেই এইটার রসটা হয়। আমরা এখন সবাই বাড়ি যাচ্ছি, 6-7 লিটার নিয়েছি। পুরো একদম পা বড় হয়ে গেছে, এতটাই ঠান্ডা এদিকটায়, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের আবার 31শে ডিসেম্বর। তো আমরা আজকের ভোরবেলা এসেছিলাম, বেরিয়েছিলাম 5টার সময়, পুরো একদম অন্ধকার ছিল। আর এখানে এসে হালকা হালকা ক্যামেরায় মানে আসছে না, এতটাই কুয়াশা ছিল। তারপরে হালকা হালকা মানে যখন মানে আলো ফুটলো, তারপরেই ভিডিওটা চালু করলাম। তো খুবই সুন্দর লাগলো, লাইভ দেখলাম যে এরকম খেজুরের রস পাচ্ছে। ওই দেখো একটা পাখি আবার খাচ্ছে ওই গাছ থেকে। ও বিশ্বদা ওই গাছ থেকে খাচ্ছিল, উড়ে গেল এক্ষুনি পাখিটা। তো বেশ দারুণ। তো ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।